মনিটাইজেশন বন্ধ করেও ইউটিউবের মাধ্যমে আমি কিভাবে আয় করতেছি, প্লাস আপনিও কিভাবে আয় করতে পারবেন, সেই সঙ্গে যাদের সাবস্ক্রাইবার বা ফলোয়ার 1 লাখের কম তাদের জন্য আমার অভিজ্ঞতা থেকে একটা কথা, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। তাহলে প্রথমেই বলছি যে আমি কিভাবে আয় করছি। আমি মূলত ইউটিউবের মাধ্যমে দুটো উপায়ে আয় করছি। বিভিন্ন উপায়ে কিন্তু আয় করা যায়, আমরা অনেকেই জানি, বা ফেসবুকে বা ইউটিউবে ঘাটাঘাটি করলে আমরা পেয়েই যাব। বাট আমার অভিজ্ঞতা থেকে আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি ইনশাআল্লাহ। 1 নম্বরে হচ্ছে ধরেন কোর্স বা যে কোনো প্রোডাক্ট বিক্রি করা, এবং 2 নম্বর আরেকটা হচ্ছে যে কোনো কোম্পানি বা কারোর জন্য প্রমোশনাল ভিডিও বানায় দেওয়া। এটা কিন্তু স্পন্সরশিপের কোনো ভিডিও না। তো আমি একটু বিস্তারিত বলি, তাহলে বোঝা যাবে। ভিডিওটা মেবি একটু লম্বা হবে, বাট আমার মনে হয় যে এই আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কেউ কিছুটা হলেও ইনশাল্লাহ উপকৃত হবেন। যেহেতু আমিও শুরু করছি বা আমারও আস্তে আস্তে গ্রো করছি, সেই জন্যই মূলত বলা। তো প্রথম যেটা আমি বললাম কোর্সের কথা, ধরেন যেমন আমার কিন্তু ইউটিউবে মাত্র 30,000 মতো সাবস্ক্রাইবার, আর ফেসবুকে হচ্ছে 1 লাখ মতো ফলোয়ার। সো এইটা কিন্তু ফলোয়ার বা সাবস্ক্রাইবারের বিবেচনায় খুবই নগণ্য, খুবই কম। সো এই জন্য যে এত কম নিয়েও আপনি কিছু টাকা হলেও যে আয় করতে পারবেন কিভাবে, সেই জন্য মূলত বলা। 1 নম্বরে হচ্ছে ধরেন যদি আপনার 20,000, 30,000 অথবা 10,000 সাবস্ক্রাইবারও থাকে, আর যদি আপনি ভালো মানের ভিডিও বানানোর চেষ্টা করেন বা বানান, তাহলে কিন্তু অন্তত 1 লাখ মানুষের কাছে আপনি প্রতি মাসে পৌঁছাইতে পারবেন। এখন এই 1 লাখ মানুষের ভেতরে যারা আপনাকে বিশ্বাস করতেছে, ধরেন 1,000 মানুষ, মানে 1 লাখের মাত্র 1% হলো 1,000। এই 1,000 মানুষের সঙ্গে আপনি ধরেন ইন্টারাকশন করছেন, আপনি কোনো লাইভ করছেন, অথবা হচ্ছে যে তাদের সঙ্গে কোনোভাবে কথা বলছেন, যে কোনো মাধ্যমেই হোক, ওই 1 লাখ মানুষ যারা আপনাকে রেগুলারলি দেখছে তাদের থেকে মাত্র 1%, অর্থাৎ 1,000, তাদের সঙ্গে আপনি যোগাযোগ করলেন, এবং এই 1,000 মানুষের ভেতর থেকে 10 ভাগের মাত্র 1 ভাগ যদি আপনার কোনো প্রোডাক্ট বা কোনো কোর্স কেনে, এবং ধরেন আপনার ওই প্রোডাক্ট বা ওই কোর্সের মূল্য, কথার কথা আমরা ধরছি 400 টাকা, তাইলে কিন্তু 100 মানুষ আপনার কোর্সটা কিনছে, 400 টাকা করে কিনলে মাসে কিন্তু 40,000 টাকা। লক্ষ্য করেন, আপনি রেগুলারলি যদি ভালো ভিডিও দেন, তাইলে কিন্তু 1 লাখ মানুষ আপনাকে দেখবে 1 মাসে। এবং আসলেই যদি আপনি মন থেকে মানুষকে উপকার করার চেষ্টা করেন আপনার ভিডিওর মাধ্যমে, তাইলে ওই 1 লাখ মানুষ থেকে অবশ্যই 1,000 মানুষের সঙ্গে আপনি ইন্টারাক্ট করতে পারবেন। তারা আপনাকে কমেন্ট করবে, ভিডিও শেয়ার করবে, এবং ওই 1,000 মানুষের 10 ভাগের 1 ভাগ। তাইলে চিন্তা করেন 1 লাখ মানুষের কত কম পার্সেন্টেজ তারাও যদি আপনাকে বিশ্বাস করে এবং করবে, যেহেতু আপনি আমাকে বলছেন বা আপনি এইটুকু নিশ্চিত যে আপনি ভ্যালু দেওয়ার চেষ্টা করবেন ভিডিওর মাধ্যমে, তাইলে কিন্তু আপনি ইজিলি 40,000 টাকা মতো আয় করতে পারছেন। জাস্ট 100 মানুষ আপনাকে বিশ্বাস করে আপনার কোনো প্রোডাক্ট বা কোনো কিছু কিনলো এই থ্রুতে। এবং এই স্ট্র্যাটেজি আমি চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ কিছুটা হলেও আমি উপকার পাচ্ছি এবং রেজাল্টও পাচ্ছি। এবং 2 নম্বর আরেকটা হচ্ছে প্রমোশনাল ভিডিও বানায় দেওয়া। প্রমোশনাল ভিডিও আমি একটু ব্যাখ্যা করি। একটা হচ্ছে যে আপনি যদি কোনো স্পন্সর্ড কন্টেন্ট বানান, যে কোনো একটা কোম্পানি আপনাকে বললো যে তুমি একটা ভিডিও বানায় তোমার চ্যানেলে আমার এই পণ্য বা প্রোডাক্টটা নিয়ে কথা বলো, এটা কিন্তু স্পন্সর্ড ভিডিও। এইটা না, আমি বলতে চাচ্ছি যে আপনাকে ধরেন 1 লাখ মানুষ যখন দেখে এবং নিয়মিত দেখে, কোনো কোম্পানি তারা কিন্তু চিন্তা করবে যে আপনাকে দিয়ে যদি একটা প্রোডাক্টের ভিডিও বানাই নেওয়া যায়, তাহলে তারা যদি ফেসবুকে ক্যাম্পেইন চালায়, তাহলে তাদের সেলস আসবে। তো এই যে আপনার ফেসটাকে সে ব্যবহার করলো, একদম মিনিমাম, আমি কিন্তু সব কিছু একদম কমায় বলতেছি, মিনিমাম ধরেন আপনি যদি 10,000 টাকা করেও চার্জ করেন, বা ধরেন আরও কমায় বলতেছি আমি, সাধারণত যারা কন্টেন্ট বানায় তারা কিন্তু আরও অনেক বেশি টাকা চার্জ করে, ধরেন আমি আরও কমায় বললাম 5,000 টাকা, তাহলে মাসে এরকম 2টা ভিডিও আপনি বানিয়ে দিচ্ছেন কাউকে, তাহলে 5 10,000 টাকা, আর আপনার হচ্ছে কোর্স বা যে কোনো প্রোডাক্ট বিক্রি করে আসছে ধরেন 40,000 টাকা। তাহলে এই যে 50,000 টাকা আসলো, এইটা অনেকের জন্য অনেক কিছু না হলেও আবার অনেকের বিবেচনায় মান্থলি আপনার শখের একটা কাজ করে 50,000 টাকা আয় করা, এটা কিন্তু আসলেও বিরাট ব্যাপার। এখন অনেকেই হয়তো কোশ্চেন করবেন যে ভাই আপনি তাহলে অনেক দিন ধরে ভিডিও বানাইতেছেন, তাহলে এতদিন আমরা সবর করবো কেমনে? আচ্ছা, আমি এই সম্পর্কে একটা কথা বলি। ধরেন একজন মানুষ যদি অনার্স করে বা মাস্টার্স করে, তাইলে সে কয় বছর অনার্স মাস্টার্স করে? 6-7 বছর ধরেই কিন্তু সে করে। এবং এই 6-7 বছর পড়াশোনা করার পরে সে যদি ফ্রেশার হিসেবে কোনো জবে ঢোকে, স্টার্টিং স্যালারি যদি 40,000, 50,000 বা 60,000 হয়, এটা কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে বিরাট ব্যাপার। এবং সেইখানে ধরেন আমি ধরলাম বেতন আপনাকে 70,000 টাকা দিচ্ছে, এবং ওই কাজটা কিন্তু আপনি এনজয় করতেছেন না, উইকলি 6 দিন যাইতে হচ্ছে। সেইখানে শখের একটা কাজ যেটা আপনি মজা পাইতেছেন, এনজয় করতেছেন, এই কাজের থ্রুতে ইজিলি আপনার যদি 50,000 টাকা আসে, এবং ধরেন এর পেছনে আপনার 5-6 বছর সময় দেওয়া লাগছে, তাইলেও কি এটা কি মানে অযৌক্তিক মনে হচ্ছে আপনার কাছে? এটা কিন্তু কোনোভাবেই অযৌক্তিক না। এবং আমি যদি আমার কথা বলি, ধরেন আমি কিন্তু 2018 সালে ভিডিও বানানো শুরু করছি, বাট সিরিয়াসলি শুরু করছি 2022 সালে এসে। এবং তারপরে ধরেন আমি অ্যাক্সিডেন্টের ফলে 6 মাস বিছানায় ছিলাম, ভিডিও বানাইতে পারি নাই, নানান কারণে বানাইতে পারি নাই, রেগুলারলি আমিও কিন্তু বানাইতে পারি নাই। তারপরে আমি বলি
যে 5-6 বছর না, আপনি যদি 2টা বছর, মানে অনেক জায়গায় মাস্টার্স করতেই তো 2 বছর লাগে, তাই না? এখন এই 2টা বছর যদি ডেডিকেটেডলি আপনি টানা ইউটিউবের পেছনে সময় দেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন লাগতেছে না, আপনি যে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করতে পারতেছেন। এখন আপনি হয়তো বলবেন যে ভাই আমার তো কোনো প্রোডাক্ট নেই, কী বিক্রি করব? এই সম্পর্কিত কথাটাই আমি মূলত বলছিলাম, যে ভিডিও শেষের দিকে যায় বলবো। দয়া করে একটু ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, আমি বলতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যেহেতু কোর্স বা প্রোডাক্টের কথা বলছি, আমি আমার একটা কোর্সের কথা বলি, মানে এই সুযোগে আমি একটু ছোট্ট করে প্রমোশনটা করাই নেই। আমার একটা কোর্স চলতেছে এই মুহূর্তে, প্রোডাক্টিভ লাইফ উইথ সালাত, এই কোর্সটা, যেখানে আমরা মূলত দেখাবো যে নামাজের মাধ্যমে, যেটা আমাদের জন্য ফরজ ইবাদত, এই ইবাদতটাকে কাজে লাগিয়ে কিভাবে আমাদের দুনিয়ার জীবনটা ধরেন আরও প্রোডাক্টিভ, আরও সমৃদ্ধ, আরও বরকতপূর্ণ, টাইম ম্যানেজমেন্ট, ফোকাস ম্যানেজমেন্ট, এই সমস্ত কিছু ঠিক করা যায় নামাজের মতো একটা ইবাদতের মধ্য দিয়ে। এই কোর্সের রেজিস্ট্রেশন চলছে, এখনই রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন ইনশাআল্লাহ। আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে, এবং আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যায়, ওখানে আপনি নক করলেও বিস্তারিত জানায় আপনাকে রেজিস্ট্রেশন লিঙ্ক দেবো ইনশাআল্লাহ। তাহলে যেটা বললাম যে আপনি মানুষের প্রমোশনাল ভিডিও বানাই দিবেন, যেহেতু আপনার ফেসটা মোটামুটি পরিচিত হয়ে যাচ্ছে তখন। সো এইটা দুটো প্রক্রিয়া, আর অনেকগুলো প্রক্রিয়া আছে, আমরা সার্চ করলেও খুঁজে পাবো, কিন্তু আমার যেহেতু অভিজ্ঞতা আছে এই দুইটায়, সো আমার মনে হয় যে এই দুইটা বলাই আমার জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ। আচ্ছা, এবার আমি যে কথাটা বলতে চাইছিলাম, যারা কম ফলোয়ার আছে বা যাদের কম সাবস্ক্রাইবার আছে তাদের জন্য। এখন ধরেন আমি বলতেছি যে আপনার 5 লাখ ফলোয়ার হয়ে গেছে বা 5 লাখ আপনার সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু নির্দিষ্ট কোনো একটা ফিল্ডে আপনি দক্ষ না, বা নির্দিষ্ট কোনো একটা কিছুতে আপনার আসলে প্যাশন নাই, জাস্ট ভিডিও বানায় অ্যাটেনশন আসছে, আপনার দেন 5 লাখ ফলোয়ার হয়ে গেছে। এটা কিন্তু এক হিসেবে রিস্কি। কেন রিস্কি আমি বলি, আপনার যখন 5 লাখ মানুষ আপনাকে দেখবে, তখন আপনি চিন্তা করবেন যে তাদেরকে, তাদের অ্যাটেনশন কাজে লাগায় কিভাবে ইনকাম করা যায়। তখন আপনি হয়তো অনেক সময় ভুলভাল কোর্স বিক্রি করবেন, উল্টাপাল্টা প্রোডাক্ট বিক্রি করবেন, কারণ আপনার মাথায় রয়েছে যে 5 লাখ মানুষের ব্যবহার করে আমি ধরেন টাকাটা আয় করব। এখন যাদের কম, ধরেন 1 লাখের কম, বা ধরেন 20,000, 30,000, 10,000, তাদের কথা আমি কেন বললাম শুরুতেই বিশেষভাবে, তারা এখন থেকে একটা কাজ করবেন, আমি অনুরোধ করব বা করা উচিত, যে কোনো একটা ফিল্ডে দক্ষ হওয়ার চেষ্টা করেন। ধরেন আপনার কোডিং করতে ভাল লাগে, তাইলে এই কোডিংকে ঘিরে আপনি ভিডিও বানান, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত প্রকার, এটার ভবিষ্যৎ কি, এই টাইপের কন্টেন্ট যখন বানাবেন, তার মানে আপনি আস্তে আস্তে দক্ষ হচ্ছেন, ওইটাকে কেন্দ্র করে আপনি কন্টেন্ট বানাইতেছেন। তখন এই সংক্রান্ত যে কোনো প্রোডাক্ট আপনি বিক্রিও করতে পারবেন। তাতে সব থেকে বেশি সুবিধা যেটা হবে, আপনি ধোঁকাবাজি করবেন না, আপনি জেনুইনলি মানুষকে আসলে ভ্যালু দিচ্ছেন, জেনুইনলি মানুষকে হেল্প করতেছেন, কারণ আপনি তো ওই ফিল্ডে দক্ষ, তাই না? এখন আপনি যখন জেনুইনলি মানুষকে ভ্যালু দিবেন, উপকার করবেন, এটার অ্যাগেইনস্টে মানুষ কিন্তু লজিক্যালি আপনাকে সম্মান করবে, এবং আমি যদি অন্যভাবে বলি সম্মানীয় দেবে, মানে পেও আপনাকে করবে। যার ফলে কি হবে, ওই প্রতারণার আশ্রয়টা অনেক ক্ষেত্রেই নিতে হবে না, যে আমি দক্ষ না, জাস্ট টাকা পাওয়ার জন্য একটা কিছু করলাম। নো, এই জন্য যাদের কম সাবস্ক্রাইবার, কম ফলোয়ার, যেহেতু আমি আসলে এই দলে পড়ি এখনও, সেই অর্থে আমার কোনো সাবস্ক্রাইবার নাই বলতে গেলে, সেই জন্য বলতে আমি এইভাবে বললাম যে একটা ফিল্ডে এখন থেকে চেষ্টা করেন দক্ষ হয়ে উঠবার, এবং ওইটাকে কেন্দ্র করে কন্টেন্ট বানান। তাইলে আপনি আপনার লাইফস্টাইল, আপনার আয় ইনকাম যদি এইখানে থাকে, গ্যারান্টি দেওয়া যায় ইনশাআল্লাহ 1-1.5 বছর পরে এখান থেকে ইনশাআল্লাহ এখানে চলে যাবে, যদি আপনি আন্তরিকতার সাথেই কাউকে হেল্প করতে চান আপনার ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর লম্বা না করে। অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে ভাই শো অফ করতেছেন এইটুকু সাবস্ক্রাইবার নিয়ে বা এইটুকু ফলোয়ার নিয়ে। আসলে উদ্দেশ্যটা হচ্ছে যে যারা আমাকে বিশ্বাস করে ভালোবেসে দেখেন, তারা একদম কম সংখ্যকও যদি হয়ে থাকেন, আমার মনে হয়েছে যে যারা আমাকে দেখছেন তাদের প্রতি আমার আসলে দায়বদ্ধতা বা ভালোবাসার জায়গা থেকে এটা শেয়ার করা উচিত, যে আমি কিভাবে ভিডিও বানাইতেছি, বা হচ্ছে যে ভিডিও বানানোর পেছনে তো আমার আসলে খরচ আছে, তাই এই খরচটা আমি অ্যাড ব্যবহার না করেও কিভাবে আমি খরচের আঞ্জাম দিচ্ছি বা ব্যবস্থা করছি, এটা আমার মনে হয় যে আপনাদের প্রতি আমার ভালোবাসা বা আমার প্রতি আপনাদের ভালোবাসা, ওই সম্পর্কের খাতিরেই আমার মনে হয়েছে যে এটা আপনাদের সঙ্গে একদম মনের বা ভেতরের কথাটা শেয়ার করা উচিত। এখানে কিন্তু আমার একদম রিয়া বা শো অফের কোনো উদ্দেশ্য ছিল না। আরেকটা কথা একটু বলে নেই, যে কেউ হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ভাই ইউটিউবের টাকা হালাল নাকি হারাম। এটা আমি লম্বা কথা বলবো না, জাস্ট সংক্ষেপে বলি যে আমি আসলে ইউটিউবের অ্যাড এই জন্য বন্ধ করি নাই যে এটা হারাম, বরং এই জন্য বন্ধ করছি যে যারা আমাকে ভালোবেসে ভিডিওটা দেখেন, এখন অলরেডি তারা তাদের মনোযোগ এবং সময় দিয়ে আমার ভিডিও দেখতেছেন, তার উপরে আমি আবার শুরুতে একটা অ্যাড চলে আসছে, অ্যাডটা দেখায় তাদের সময় আরও নষ্ট করতেছি, আরও বিরক্ত করছি। সো এটা কিন্তু তাদের প্রতি আমার শ্রদ্ধা থেকে আমি মূলত ভিডিওতে অ্যাড অফ করছি। আমি কিন্তু হারাম বা হালাল এই জন্য বন্ধ করি নাই। কারণ হচ্ছে যে উলামায়ে কেরাম
আজকে পর্যন্ত এখন একমত হইতে পারেন নাই যে ইউটিউবের ইনকাম হালাল নাকি হারাম। জাস্ট আমি দুইটা মতামত বলে ভিডিওটা শেষ করছি, আপনি তাহলে বুঝে ফেলবেন হারাম কিনা হালাল। ডক্টর জাকির নায়েক তিনি কিন্তু বলেছেন যে ইউটিউবের ইনকাম হারাম, আর পাকিস্তানের মুফতি তারেক মাসুদ তিনি কিন্তু বলেছেন যে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে ইউটিউবের ইনকাম হালাল। সো এটা নিয়ে দ্বিমত আছে, এই জন্য আমরা নিজেরাও ঘাটাঘাটি করতে পারবো, বাট আমি কিন্তু এই জন্য বন্ধ করি নাই যে এটা হারাম বা সন্দেহপূর্ণ, আমি বরং আপনাদের প্রতি শ্রদ্ধা থেকে বন্ধ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।